যারা শরিয়ার বিরুদ্ধে কথা বলেন, যারা শরিয়াকে মানে না বলে দাবি করেন, বিশ্বাস করে বলে দাবি করেন, তাদের সম্পর্কে আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এর কোনো বিকল্প নাই। ওলামায়ে কেরামকে অক্ষতায় প্রমাণ করতে হবে আমরা শরিয়ার আলোকে দেশ পরিচালনা করতে চাই। যারা ভারতের ভয়ে, সাম্রাজ্যবাদের ভয়ে যারা অন্য চিন্তা করেন, তাকে অনুরোধ করব আপনারা কথা হুঁশিয়ার সঙ্গে বলার চেষ্টা করবেন। শরিয়া মানবেন না, আমাদেরকে মৌলবাদী বলবেন, এটা আমরা সহ্য করতে রাজি নই। ওলামায়ে কেরাম হুঙ্কার দেওয়া উচিত, মুসলমানদের অবশ্যই ইসলামের আলোকে দেশ পরিচালনা করতে হবে। এর বিরুদ্ধে যারা কথা বলবেন, ওলামায়ে কেরাম তাদেরকে গ্রহণ করবেন না। মৌলবাদ বলে যারা গালি দেবেন, তাদেরকে এই ওলামায়ে কেরাম গ্রহণ করবে না। তাই আমি হুঁশিয়ার করতে চাই, যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন, যারা আমাদেরকে শরিয়ার বিপক্ষ বলে নিজেদেরকে দাবি করার চেষ্টা করেন, আপনাদেরকে সাবধান হতে হবে। এদেশ 92% মুসলমানদের দেশ। এদেশে শরিয়ার বাইরে কোনো কিছু চলতে পারে না। হয়তো আমরা একদিন সব করতে পারবো না, কিন্তু শরিয়ার বাইরে গিয়ে আমাদের কিছু করার চেষ্টা করার প্রয়োজন নাই, অবকাশও নাই। এদেশে আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে, বলিষ্ঠ করে বলতে হবে, ইসলাম বিরোধী কোনো তন্ত্রমন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই। আমরা চাই দেশের মানুষ, এদেশের অর্থনীতি, রাজনীতি সবকিছু চলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে চলবে। এর বিকল্প বাইরে যাওয়ার কোনো অবকাশ আমাদের রাখা হয়নি। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বলতে চাই, ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমান ঐক্যবদ্ধ করতে হবে, আলেমদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। যে সমস্ত লোকের আলেমদেরকে বিভাজন করতে চায়, এটা দূরিয়ে দিতে হবে, প্রতিরোধ করতে হবে। ওলামায়ে কেরামের মধ্যে বিভাগের বিশেষ সুযোগ নিয়ে ইসলাম বিরোধী শক্তি, সেকুলার শক্তি, বাংলাদেশের বুকে বাম শক্তি, বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে। আমরা যদি এক হয়ে যাই, বিশ্বাস করুন, যত মাদ্রাসা আছে, যত আলেম ওলামা আছে, যত ওয়াইজিন আছে, সবাই যদি এক হয়ে যায়, তাহলে এই দেশের বুকে কোনো শক্তি ওলামায়ে কেরামের আদর্শের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি নাই, তা দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত আলেমদের একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাহলে সেকুলার শক্তি, মৌলবাদ বিরোধী শক্তি অথবা শরিয়া বিরোধী শক্তি দমে যাবে, দুর্বল হয়ে যাবে। এটা আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নাই। মুসলমান সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করার